বলো রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় বাবা চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনায় আমি দেখব নবী নূরের ছবি কত কল্পনায় আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলা নবী আসবে দেখিতে আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম বলো আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম এক দুই মিনিট একটা কথা না বললেই নয় আবু তালেব কয় আমি জান্নাতি না জাহান্নামী তা আমি দেখি না কিন্তু আমার ভাতিজারে আমি ভালোবাসি আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন আবু তালেব ঈমান নাই তারপর হাবিবের ভালোবাসো আমি তোমাকে একটু নিয়ামত দেব জাহান্নামে সবচেয়ে কম আযাব দেব আবু তালেবের কারণ ঈমান ছাড়া আমার নবীরে ভালোবাসা পালাইছে মুসলমান আবু তালেব নবীজির চাচা মুসলিম শরীফের হাদিস 215 পৃষ্ঠায় হাদিসটা আসছে আমার আল্লাহ কয় জিবরাইল রে জাহান্নামে কত বেড়া বিড়িরা আমি আল্লাহ আযাব দেব কিন্তু সবচেয়ে যাকে কম আযাব দিব তিনি হইলেন নবীজির চাচা আবু তালেব যদিও তার ঈমান নাই ও শাহজাদাপুরের বাবা না সরাইলের বাবা না যাদের আকীদায় গন্ডগোল শুনে নাও বাবা একটা কাটটা কাফের যদি ঈমানবিহীন ঈমান ছাড়া যদি নবীকে মহব্বত করলে জাহান্নামে সবচেয়ে কম আযাব তার হতে পারে তাইলে ঈমানদার যদি ওই নূরের নবীরে ভালোবাসে আমার আল্লাহ তারে কত নিয়ামত দিতে পারে ওই আবু তালিব দিকে বলে এক মিনিট ওই আবু তালিব দিকে বলতেছেন দুনিয়ার মানুষ আমার ছেলে মেয়েরাও ঘুমাইতো আমার কলিজার টুকরাটাও ঘুম মোবারক আসতো আমার ছেলে মেয়েরা একসাথে খাওয়া দাওয়া করতো আর যখন খানা দানা দিতাম আমার ছেলে মেয়েরা হুড়াহুড়ি পারাপারি কইরা খাইতো ওই সময় আমি দেখতাম আমার কলিজার টুকরা আমার ভাই নাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই শুধু তাই না আমার ভাবিটা নাই কিন্তু আমার কলিজার টুকরা ভাতিজাটা হাত মোবারক গোটায়া বৈশা থাকতো আমি যায়া ফুল মোবারককে কুলের মধ্যে নিয়ে আদর কইরা বলতাম আজকে যদি আমার ভাইটা যদি বেঁচে থাকতো আমার ভাবিটা যদি বেঁচে থাকতো না জানি কত সন্তুষ্ট থাকতো এইটা কেমন ভাতিজা আমার ছোট্ট মানুষ শিশু মানুষ তারপরেও আমার ছেলে মেয়েরা কাড়াকাড়ি কইরা খায় আর আমার ভাতিজাটা একবারও কাড়াকাড়ির জন্য হাত বাড়ায় না ওই আবু তালিব বলে আমার ছেলেরাও ঘুমায় মেয়েরা ঘুমায় আমার কলিজার টুকরা ভাতিজাটাও ঘুমায় বাবা আমারে দায়িত্ব দিয়া গেছে ওরে দেখো
আমার ছেলে মেয়েরা ঘুম মোবারক দেখে ঘুম থেকে যখন উঠত আমার স্ত্রীকে আমি ডেকে ডেকে বলতাম, আলীর মা, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, চেয়ে দেখো। কি চেয়ে দেখো? আমাদের ছেলে মেয়েরা ঘুম থেকে উঠেছে, দেখো গালের মধ্যে লালা লেগে আছে, চোখের মধ্যে কেতুর লেগে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওরা যতক্ষণ পর্যন্ত চেহারা না ধুবে ততক্ষণ পর্যন্ত ফ্রেশ লাগে না। দেখো দেখো, এই মাত্র আমার কলিজার টুকরা ভাতিজাটা ঘুম মোবারক থেকে উঠছে, চেয়ে দেখো, চেয়ে দেখো আমার কলিজার টুকরার চেহারা মোবারকটার দিকে তাকাও। আমার ভাতিজার চেহারা মোবারক ধোয়া লাগবে না, আমি খোদার কসম করে বলছি, আমার ভাতিজাটা মনে হয় ঘুম মোবারক থেকে উঠার আগে চেহারা মোবারকটা ধুইয়া উঠছে। আমার ছেলে মেয়েরা চেহারাটা না ধোয়া পর্যন্ত বিশ্রী দেখা যায়। আর দেখো মাত্র একসাথে আমার কলিজার টুকরাটা ঘুম মোবারক থেকে উঠছে, দেখো চেহারা মোবারকটা এত ফ্রেশ লাগতেছে, মনে হয় ঘুম মোবারক থেকে উঠার আগেই চেহারা মোবারক ধুইছে।